ফেনা ভাত। ফেনা ভাত কিন্তু আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, বাঙালিদের একটা বলতে পারো ভালোবাসা, একটা ইমোশন, সমস্তটা কিন্তু এই ফেনা ভাতের ওপর জড়িয়ে আছে। তো ফেনা ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ, ডিম সেদ্ধ বা একটু ঘি হলে, একটু লবণ পাতা দিলে আর কিন্তু আমাদের কিছু চাই না। তো আজকে আমি সেই ফেনা ভাতের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং দেখাবো আমি ফেনা ভাত কীভাবে বানিয়েছি। আমি আমারটা দেখাচ্ছি প্রসেস, এবং তোমরা তোমাদেরটা অবশ্যই করে ফেনা ভাত খেয়েও তোমরা, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। নমস্কার, আমি মৌমদা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সো দেখো, আমি এখন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সাথে ডিম সেদ্ধ। আর দেখো, চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এই চালটা হচ্ছে আতপ চাল। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি মানে আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধটা দেখে নিচ্ছি একবার হয়েছে কি না। একবার চাপ দিয়ে দেখে নিলাম, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে মানে অলরেডি। এবার দেখো, ফেনা ভাতটা আমি যখন বসিয়ে দিয়েছি এবং ফেনা ভাতটা যখন এইভাবে উতলাচ্ছে, তখন কিন্তু আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। ওইটা অপশনাল, এটা তোমরা ইচ্ছে হলে দিতে পারো, ইচ্ছে না হলে নাও দিতে পারো, কোনো মানে অসুবিধা নেই। তো এটা অলরেডি দেখো, আমি যতটা দেখতে পাচ্ছি 80% মতো আমার কিন্তু ভাত হয়ে গেছে, এবং বাকিটা আমি আরেকটু ফোটাবো এবং আরেকটু সেদ্ধ করব, কেননা আমার এই জলে ফেনা ভাতটা অতটা ভালো লাগে না, একটু আমি গাঢ় করব। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, অসুবিধা নেই। এবং মাকে আমি এখানে বসিয়ে দিয়েছি আলুগুলো ছোলার জন্য। মা এখানে কিন্তু সুন্দরভাবে আলুগুলো ছুলছে। এবার আমি এখানে মাকে কিন্তু হেল্পও করেছিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। এবার দেখো কেমনভাবে ঝাঁঝ করে উঠছে। তো অল্প করে তেল দিয়েছি, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, এবং শুকনো লঙ্কা ভাজা বসিয়েছি। কেন বসিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারছো, কারণ শুকনো লঙ্কা দিয়ে আমি আলু সিদ্ধটা মাখবো। এবং আমি কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিন্তু ইউজ করছি না। অলরেডি ভাতেও আমি দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবং এটা আমি নিয়ে চলে এসেছি এবং মাকে দিয়ে দিলাম 4খানা শুকনো লঙ্কা। এটা কিন্তু খুব একটা ঝাল হয়নি। সো সেই তেলেই আমি ইউজ করব হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে ইউজ করছি। তো এর মধ্যে না আমি মানে কি এটাকে ভালো করে না হালকা করে, মানে একদম লো ফ্লেমেই চেষ্টা করেছি, মানে যাতে করে আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যায়, এবং এটাকে আমি খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নেব। এবং অলরেডি আমার পেঁয়াজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি তখন। সো এই দেখো, এবার ভাজতে থাকবো। ততক্ষণে ভাজতে আমি একটা কাজ করব, একটু ভেঙে দিলাম, দেখে নিই ভাতটা কী অবস্থায় পড়ে রয়েছে। দেখে নিলাম, হ্যাঁ অলরেডি ভাত থেকে ধোয়া উঠছে, এবং ওই দেখো কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছি, এবং ভাতটা দেখো, ফেনা ভাতটা একদম হালকা মানে দেখো, দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে একটু গাঢ় মাখা টাইপের হয়ে গেছে, যেটা আমি পছন্দ করি। অনেকে একদম জলে ফেনা ভাত পছন্দ করে, সেটা আমি পছন্দ করি না, সে কারণে আমি ওইভাবে করিনি। এই লালচে পেঁয়াজ ভাজতে আমি কিন্তু এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, একটু ভেজে নিচ্ছি কড়াইতে ভালো করে। দেখো, দেখতেই পাচ্ছ বেরেস্তা হয়ে গেছে বলতেই পারো এটাকে। এইবার এটাকে না অফ করে দিয়ে গ্যাসটা একটু নেড়ে চেড়ে, এবার আমার এটাকে নামিয়ে নিয়ে আলু সেদ্ধটা মাখতে যাওয়ার পালা। সো দেখো, এইখানে আমি চলে এসেছি আলু সেদ্ধ মাখতে। মা কিন্তু ওখানে দেখো কাছে মানে কি এখান থেকে একটু কাঁচা লঙ্কা, একটু মানে কাঁচা লঙ্কা না, মানে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ লঙ্কা বলতে পারো, সেদ্ধ লঙ্কা প্লাস হচ্ছে তোমার এই মানে আলু সেদ্ধগুলো ভালো করে ভর্তা করে দিচ্ছে, চটকে দিচ্ছে, এবং মা আমাকে এইখানে দিয়ে দিচ্ছে। আর আমি এটাকে কড়াইতে কিন্তু মানে সেই কড়াইতেই কিন্তু ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি। মাকে বললাম এত খাটতে হবে না, মা বলে ভালো করে খাচ্ছি যখন। সো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ভাত বাড়ার পালা। দুটো থালা আমি নিয়েছি। এখানে আমার এর মার থালা রয়েছে, 2 চামচ 3 চামচ করে আমরা ভাত নিয়েছি। আজকে আমরা খুব ভাত খেয়েছি। 3 চামচ করে আমরা, এই দেখো এটা কিন্তু আমি জাস্ট আতপ চালের ভাত ইউজ করেছি, মানে চাল ইউজ করেছি আতপ চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো, এটা অপশনাল। আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না বাড়িতে এত বৃষ্টির দিনে, সো আমি ইউজ করেছি এমনি নর্মাল আতপ চাল। দেখো একটু ছড়িয়ে দিচ্ছি ভাতটাকে, তা এটা ভাতটাকে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে ভাতটা। তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ মাখা।
সো সেই আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিলাম, কি সুন্দর কালার এসে গাইস দেখো। সো তোমরা এইভাবে আলু সেদ্ধটা খেয়ে দেখবে না, পুরো প্রেমে পড়ে যাবে আলু সেদ্ধর। আমি তো ভীষণই ফ্যান হয়ে গেছি এই আলু সেদ্ধটার, প্রেমে পড়ে গেছি একেবারে বলতেই পারো। এমনিতে আমার আলু সেদ্ধ ডাল খুবই প্রিয় একটা খাবারের তালিকায়। এর মধ্যে মাকে আমি বললাম তুমি একটু ঢ্যাঁড়সটা দিয়ে দাও, আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি আর মা মিলে দুজনেই মিলেই কিন্তু কাজটা করছিলাম। মা এখানে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছিলো আর ভাজাগুলো, আর আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দেবো ডিম সেদ্ধ। মাকে বললাম তুমি ডিম সেদ্ধগুলো দিয়ে দাও। মা একটু ঢ্যাঁড়স ভাজা দুজনকে ভাগ করে নিল, এবং ঘিটা একটু বেশি পড়ে গেছিলো আমার পাতে। আর এখানে আমি ডিম সেদ্ধ মানে কি দিয়ে দিচ্ছি মা, এবং ডিম সেদ্ধর অপেক্ষা করছিলাম। এবং গাইস লিটারেলি বলতে কি অসাধারণ খেতে ছিল, অসাধারণ। এই স্বাদের সত্যি ভাগ হবে না, সত্যি তুলনা হবে না এই স্বাদটা। ফেনা ভাত সত্যি, আমি যেহেতু ডিম দুটো বেশি ভালোবাসি সেই জন্য দিলাম। সো গাইস তোমরা ট্রাই করো, কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।